গোপালগঞ্জের ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা সেবার মান বাড়লেও দুর্গন্ধার মশা ছাড় পোকার কারণে অতিষ্ঠ রোগীরা। বৈদ্যুতিক সুইচবোর্ডগুলোর বেহাল দশায় ঝুঁকিতে থাকেন রোগী ও স্বজনরা। আর বহির্বিভাগে চিকিৎসক সময় মতো না আসায় ফিরে যান অনেক রোগী। ওয়ার্ডেও চিকিৎসকদের দেখা মেলে ২ থেকে ৩ দিন পর। এদিকে শিশু ও গাইনি ওয়ার্ডের পাশে ছাদের পাইপ থেকে পড়ছে মল ও মলযুক্ত পানি। গোপালগঞ্জ থেকে আবু নাইম শাহের তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা সেবার মান খানিকটা বেড়েছে, কিন্তু রোগী ও স্বজনদের অভিযোগ পুরো হাসপাতাল জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে থাকে। পাশাপাশি মশা ও ছারপোকার কামড়ে অতিষ্ঠ রোগীরা। বেহাল দশা বৈদ্যুতিক সুইচ বোর্ডের। প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন হাজারো রোগী, কিন্তু বহির্বিভাগ ও ওয়ার্ডে সময় মতো পাওয়া যায় না চিকিৎসকদের। এই গন্ধের ভিতরে থাকলে আমাদের রোগীতে আপনি সমস্যা দেখা যাবে। একটা শিশু আচ্ছা দেখেন, এই জায়গায় এসে একটু দেখেন, এই যে ময়লাগুলো অ্যাক্সিডেন্টের রোগী কোনো ডাক্তার আমরা নার্সরা সেবা করতে চার কোন ডাক্তার আমরা দেখাতে দিই। এদিকে শিশু ও গাইনি ওয়ার্ডের পাশেই ছাদের পাইপ থেকে পড়ছে মল ও মলযুক্ত পানি। এছাড়া প্রতিটি ওয়ার্ডের বাথরুমেও বেহাল অবস্থা। আইসিইউতে শিশুকে দুধ খাওয়াতেও আয়া নার্স বা পরিচ্ছন্ন কর্মীদের দিতে হচ্ছে টাকা। চাই, টাকা না দিলে পারা এই আসা যাবে না, বকা করে। দোয়া আছে, আয়া আছে, এই যে দেখেন ভিডিও, টাকার জন্য খাড়াই থাকে। হ্যাঁ, বাথরুমে মেয়েরা যেতে পারে না, যেতে পারে না, পানি বাইরে থাকে। টয়লেটে যেতেই পারি না, টয়লেটের অবস্থা অনেক খারাপ। নোংরা পানি সব যে ওই জায়গায় জমা রয়েছে। আর এই বেডের তলে ছারপোকা, তেলাপোকা, দুনিয়ার মশা। এছাড়া দামি যে কোনো ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে। আবার অস্ত্রোপচারের কথা বলে ভর্তি করে সময় মতো অস্ত্রোপচার করেন না চিকিৎসকরা। আমরা সেই ডাক্তারের মুখই দেখতে পারলাম না। কোমর ব্যথা দেখার জন্য আসতে টিকিট করে জমা দিছি, এখনো ডাক্তার আসে নাই। রোগীদের অভিযোগগুলো এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। শিগগির ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাসপাতালটির সহকারী পরিচালক। আমরা অলরেডি পিডব্লিউডিকে চিঠি লিখেছি, ওরা দ্রুত হয়তো সংস্কারের ব্যবস্থা নেবে। আর শিশু ওয়ার্ডের কথা যেটা বলছেন, আসলে আগের মতো এরকম অবস্থা নেই। এখন দেখেন, এখন এরকম দুর্গন্ধ আপনি পাবেন না। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।